রিকোয়েস্ট করি না শুরুতে, আমি যারা মুসলিম কোনো ফ্যামিলি থেকে দেখতেছেন, মুসলিম কোনো ফ্যামিলির সদস্য যারা দেখতেছেন, আজকে রিকোয়েস্ট প্লিজ আজকে অপু বিশ্বাসের এই ভিডিওটা আপনারা শুনবেন এবং মনোযোগ দেন। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের মুখ থেকেও এই বাণী নিয়ে কিছু বিশ্লেষণ হবে। প্লিজ আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখার পর সুন্দর একটা মতামত আমি আশা করি। তো চলুন অপু বিশ্বাস কি বলে। খুব কম বয়সে বিয়ে করাটা ভুল ডিসিশন। প্রেম যদি কেউ করতে চায় 50টা করুক। কথাটা আবার রিপিট করি, আবার শুনতে চাই। খুব কম বয়সে বিয়ে করাটা ভুল ডিসিশন। প্রেম যদি কেউ করতে চায় 50টা করুক। এই ভণ্ড বিশ্বাসকে যারা ফলো করে, এই যে জাহেলকে যারা ফলো করে, আমি মনে করি তারা কি শিখবে। দেখেন উনি বলতেছে 50টা, মানে কম বয়সে বিবাহ করাটা ভুল ডিসিশন, আর প্রেম যদি করতে চান 50টা করেন। এই যে যারা মুসলিম ফ্যামিলির থেকে দেখেন, তার ফলো করেন, তাদের বাচ্চারা কি শিখতেছে। ইনাকে যে ফলো করে একজন মুসলিম হিসেবে আমি মনে করি আজকের পর থেকে আনফলো করে দেন প্লিজ ভাই। কেননা আপনি এই জাহেল আপনাকে জাহেলের দিকে নিয়ে যাবে। দেখেন আপনাকে মানে উৎসাহিত করতেছে, আপনি তাকে ফলো করেন, তার মানে সব কিছু তার ফলো করেন। একটা সেলিব্রিটি যখন এভাবে মুখ দিয়ে বলে সে প্রেম করলে 50টা করুক, কোনো সমস্যা নেই, কিন্তু কম বয়সে বিয়ে করলেই সমস্যা। আর কম বয়সটা কখন? 19 বছরে কি এটা কম বয়স? এটাকে কি কম বয়স বলে? সবচেয়ে পারফেক্ট বয়স হলো 18 থেকে 19, 20, 22 বছর একটা মেয়ের। তো সেই সময় যদি বিবাহ করার পরে সেই মেয়েটা বলে ভুল ডিসিশন, আমার বিবাহটা ছিল, তাহলে সেই মেয়েটাকে কি বলা উচিত আপনারাই বলেন ভাই। চলুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কি বলে একটু শুনে আসি এই প্রেম বিষয় নিয়ে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? গার্লফ্রেন্ড আছে কার কার? দেখি হাত তুলো। মাশাআল্লাহ, সাহস আছে ওদের, বুকের পাটা আছে। হাত দাও বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। যে তো ভালো কাজ হতে পারে না। সব নবীরা বিয়ে করেছে। আর নিকাহ মিন সুন্নাহ, বিয়ে আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না। বিয়েটাকে সহজ করে দেন। যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, তাই না? যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000, ঠিক কি না? এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই, আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই, ঠিক কি না? এটা জান্নাতি সম্পর্ক। আমাদের আদি পিতা আদি মাতা তাদের প্রথম বিয়ে হয়েছে জান্নাতে, এজন্য আমরা বিয়ে করতে চাই। আমরা পরকীয়ায় জড়াতে চাই না, আমরা গার্লফ্রেন্ড বানাতে চাই না, আমরা অবৈধ সম্পর্কে জড়াতে চাই না, আমরা বিশ্ব ভালোবাসা পালন করতে চাই না। ক্লিয়ার হয়ে গেছে? দেখেন একজন মুসলিম ঘরের সন্তান তারা কেন প্রেম করবে, তারা কেন পরকীয়া করবে, তারা কেন এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাবে? আমি বুঝি না। এই অপু বিশ্বাসকে যারা ফলো করেন তাদের অবস্থা কি? তারা কি কম বয়সে বিয়ে করার ডিসিশন নেবেন নাকি 50টা প্রেম করবেন? সে কিভাবে পারে একজন জ্ঞানী একজন মানুষ হয়ে, একজন সেলিব্রিটি মানুষ হয়ে, একজন আর্টিস্ট হিসেবে তাকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই, এই কথাটার মানে সে বিশ্লেষণ এবং আমি বুঝি না সাংবাদিকরা কি মানে কি খায় তার কথাগুলো হজম করে, আমি জানি না। তাকে এই বিশ্লেষণটা করা উচিত বলে কেন এই প্রশ্নটা শ্বাস ছুড়ে দেওয়া দরকার ছিল। কেন 50টা প্রেম করা উচিত আর বিয়ে করাটা কম বয়সের ভুল ডিসিশন? কম বয়সটা কত তখন জিজ্ঞেস করা উচিত ছিল না? তো দেখেন এই অপু বিশ্বাস শুধু নিজের কেরিয়ার তো ধ্বংস হয়েছে, এখন আমাদের যে তরুণ সমাজ আছে, তরুণ তরুণীরা আছে, তারা যাকে ফলো করে, ওনাকে ফলো করে, সেই মানুষগুলোর অবস্থা কি হবে? আরে ভাই আমি মানে জানি না, আমার ভিডিও তো সবাই দেখেন না, অনেকেই কাছে যাবেন না। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা আমি বলি না, আপনারা মানে ভিডিওটা শেয়ার করে দিয়েন যে কোনো রূপে। আপনি যদি অপু বিশ্বাসের ভক্ত হন, তাও বুবলির ভক্ত, কোনো সমস্যা নাই। আপনারা সাকিবিয়ানরাও প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন এই অপু বিশ্বাস এভাবে মানে আমাদের ওনাদের ধর্মে কি 50টা রিলেশন করার কথা উল্লেখ আছে তা জানি না, কিন্তু আমাদের ধর্মে, কোনো ইসলাম ধর্মে এই 50টা প্রেম না। প্রেম মানে অবৈধ, আমাদের অবৈধ সম্পর্ক মানে হারাম। হালাল সম্পর্ক হলো একটাই, সেটা হলো বিবাহ। ওই যে লুবাবা যেটা করছে আর কি, এই লুবাবাকে নিয়ে আজকে দেখেন আমাদের কিছু শিল্পী সমাজে কিন্তু কথা হয়েছে, কিন্তু এইটা অপু বিশ্বাস মুখ খোলে নাই, কেননা খুললে তাকে ধুয়ে দিত। তার কোনো যোগ্য নাই এই লুবাবাকে নিয়ে কথা বলে, কেননা সে একজন অমুসলিম।
সবচেয়ে বড় কথা হলো সে ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই, ভুল ভাল কিছু ধারণা আছে, সে কথাবার্তা বলে ইসলাম নিয়ে, এবং হিন্দু ধর্মে জানি না সে কতটুকু ঠিকঠাক পালন করে। তবে আমার খুব সন্দেহ হয়, কেননা সনাতন ধর্মে যেভাবে উনি চলাফেরা এবং কথাবার্তা বলে এগুলো নাই। তারপরে আমি জানি না, কেননা সনাতন ধর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সে যা খুশি তাই করুক, কিন্তু আমাদের ইসলাম ধর্ম নিয়ে কিছু করলে আমার মাথা ব্যথা আছে। দেখেন, আমাদের ইসলামটাকে নিয়ে উল্টাপাল্টা কিছু করলে আমার মাথা ব্যথা আছে। আমি চাই না আমাদের মানে প্রিয় ভাই বোনেরা তারা খারাপ পথে যাক এই অপবিশ্বাসকে ফলো করে। আপনি ইতিপূর্বে যদি ফলো করে থাকেন, এখন আর করিয়ে না ভাই, আমার এখানে কোনো 2 পয়সারও উপকার হবে না, আপনি ফলো করলে কি না করলে। তবে আমি আমার দায়িত্ব থেকে বললাম, এই অপবিশ্বাসকে আর আপনারা ফলো করিয়ে না, কেননা সে খারাপ দিকে যাবে, কেননা তার কাজকর্ম সব কিছু খারাপ ইতিপূর্বে যা করছে। মানে পরকীয়ার থেকে শুরু করে জাহিদ খানের সাথে একটা সম্পর্ক ছিল, শাকিব খান এটা নিয়ে উচ্ছৃঙ্খল এবং জাহিদ খানকে মায়েরও দিছে, সেই জাহিদ খান এখন পর্যন্ত বিবাহ করে না কেন? তো যাই হোক, সেটা নিয়ে কথা বললে ভাই বিশাল কিছু বিশ্লেষণ করতে হবে। তবে একটাই অনুরোধ রইল আপনাদের কাছে, আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দিন, আর হ্যাঁ, এই অপবিশ্বাসকে আনফলো করে দেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান, এর পিছনে যাইয়েন না। আর আপনারা যারা ভিডিও দেখেন শেয়ার করেন তাদেরকে সেলুট। দেখা হবে ইনশাআল্লাহ সামনের ভিডিওতে।